হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকেই আছেন যারা খুব মিষ্টি পছন্দ করেন, কিন্তু প্রত্যেক দিন বাজার থেকে মিষ্টি কিনে খাওয়া সম্ভব হয় না। তাই তাদের জন্য আজকে এই রেসিপিটা, সবার প্রিয় সেই লোভনীয় রসমালাইয়ের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। রসমালাই তৈরির জন্য আমি এখানে মোট 1.5 লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি। প্রথমে 1 লিটার আমি নিয়েছি ছানার জন্য, আর 1/2 লিটার নিয়েছি মালাই বানানোর জন্য। এবার আমি ছানার জন্য নেওয়া দুধটাকে কড়াইতে ঢেলে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আপনারা এখানে ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে। ছানা এবং জল সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে নামিয়ে নেব। এবার আমি একটা সুতির কাপড়ে ছানাটাকে ঢেলে ছেঁকে নেব। এবার আমি ছানাটাকে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এতে যদি লেবুর এক্সট্রা কিছু রস থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি ছানা সমেত কাপড়টাকে এইভাবে বাইরে থেকে একটু চেপে ছানার ভেতরে জলটাকে বের করে নেব। বাকি ছানার ভেতর এক্সট্রা জলটাকে ঝরানোর জন্য আমি ছানাটাকে এইভাবে ঝুলিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। বেশ কিছুক্ষণ পর এবার আমি ছানাটাকে নিয়ে নেব। ছানাটা থেকে কিন্তু এক্সট্রা জল একবারে বেরিয়ে গেছে। এবার আমি ছানাটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। এবার ছানাটাকে ভালো করে হাত দিয়ে আপনারা মেখে নেবেন। তবে হাত দিয়ে মাখারও একটা নিয়ম আছে। এইভাবে হাতের তালু দিয়ে একটু প্রেস করে করে আপনারা কিন্তু ছানাটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেবেন। দেখুন ছানাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম এবং ছানাটা মাখার পরে দেখুন কতটা এটা নরম এবং মসৃণ হয়ে গেছে। এবার আমি এই ছানাটা থেকে একটা করে গুলি কেটে মিষ্টির শেপ নিয়ে নেব। আপনারা শেপটা গোল বা লম্বাও করতে পারেন। আমি এখানে শেপগুলো গোল রেখেছি। এইভাবে এক করে আমি সমস্ত ছানাটা থেকে মিষ্টির শেপগুলো করে নিলাম। এবার ওভেনে প্যান বসিয়ে আমি প্যানটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। ঠিক যতটা পরিমাণে চিনি দেব ঠিক তার দ্বিগুণ পরিমাণে জলটা আমি এখানে ব্যবহার করব। 1 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। এবার আমি ভালোভাবে রসটাকে ফুটিয়ে নেব। রসটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি ওর মধ্যে তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দেব। সব মিষ্টিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। 15 মিনিট পর দেখুন মিষ্টির শেপগুলো ঠিক আগের থেকে কতটা পরিমাণে বেড়ে গেছে। দেখুন মিষ্টিগুলো এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে রসটাও ভালোভাবে প্রবেশ করেছে। এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইতেই 1 চামচ চিনি আর 1 চামচ জল দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার কারণ আমি এখানে কালারের জন্য কিন্তু চিনির ক্যারামেলটা তৈরি করছি। আপনারা এখানে কালারও ব্যবহার করতে পারেন। আমি এখানে আপনাদের সবটাই ঘরোয়া উপায় তৈরি করে দেখাচ্ছি। এবার আমি জল আর চিনির মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না ওর মধ্যে একটা কালার আসে। দেখুন এবার হালকা হালকা কালার আসা শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু মিশ্রণটাকে ক্রমাগত নেড়েচেড়ে যেতে হবে।
আমার ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মালাইয়ের জন্য রাখা দুধটা। এবার আমি দুধটাকে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। মেশানোর পরে দেখুন দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর এদিকে তৈরি করে রাখা মিষ্টি থেকে রসটা ঝরিয়ে নেব। মিষ্টিগুলো থেকে অবশ্যই ভালোভাবে রসটা ঝরিয়ে নেবেন, নাহলে কিন্তু মিষ্টির মধ্যে মালাই ঢুকবে না। তাই আমি হাত দিয়ে চেপে চেপে মিষ্টিগুলো থেকে রসটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলো থেকে রসটা ঝরিয়ে নিলাম। এদিকে মালাইয়ের জন্য দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পরে দুধটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে এখানে দুধটা দলা পাকিয়ে যেতে পারে। দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 4টে এলাচ, আর ওর মধ্যে দিয়ে দেব অর্ধেকের একটু বেশি কাপ পরিমাণে চিনি। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। মালাইয়ের কালারটাও খুব সুন্দর এসছে এবং মালাইটাও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রস ছড়িয়ে রাখা মিষ্টিগুলো। এবার আমি একটুক্ষণ হাতা দিয়ে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে মালাইয়ের সাথে মিশিয়ে নেব। দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু মালাইটা ঢুকতে শুরু করেছে, তাই মিষ্টিগুলোর শেপটা কিন্তু আবার আগের মতো ফুলে উঠছে। এবার আমি ঢাকা দিয়ে আর 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন আমার মালাইটার পরিমাণ অনেকটা কমে গেছে এবং সেই সঙ্গে পারফেক্টভাবে আমার রসমালাই তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।